হরে কৃষ্ণা। আগামী 10ই মে শুক্রবার শুভ অক্ষয় তৃতীয়া মহামহোৎসব তিথি। এই তিথিটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথির নামকরণটা অক্ষয় তৃতীয়া কেন আমরা জেনে নিই। যে তৃতীয়া এখানে বৈশাখ মাসের শুক্লপক্ষের যে তৃতীয়া তিথি সেটাকে নেওয়া হয়েছে, আর অক্ষয় নেওয়া হয়েছে কারণ এই তিথিতে বা এই দিন আমরা যে কার্য সম্পাদন করব সবকিছু অক্ষয় হয়ে থাকে। আমরা যদি কোনো পুণ্য কর্ম করে থাকি সেটাও অক্ষয় হয়ে যাবে, আমরা যদি কোনো পাপ কর্ম করে থাকি সেটাও অক্ষয় হয়ে যাবে। তাই এই দিনটি অত্যন্ত সাবধানতার সঙ্গে আমাদের অতিবাহিত করা উচিত। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা অবশ্যই অনেক বেশি পুণ্য সঞ্চয় এই তিথিতে করবে, যা অক্ষয় হয়ে যাবে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই তিথির মাহাত্ম্যটা কি, পুরাকালে কি কি ঘটনা ঘটেছিল, এই তিথিতে কি এমন কর্ম করলে ভগবানের অত্যন্ত প্রিয় হওয়া যায়, এই তিথিতে এমন কি কাজ করলে কোনো ব্যক্তিকে জমালয়ে যেতে হয় না। তো চলুন সেই 11টি তথ্য আপনাদের সামনে তুলে ধরি যা অলরেডি ঘটেছে। এই অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হন। এই শুভ মহাতিথিতে গঙ্গা দেবী আগমন ঘটে মর্তলোকে, এই ধরাধামে। ভগবান যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিল তখন জীবদেহের জীবন নির্বাহনের জন্য খাদ্য প্রস্তুত করেন, শস্য প্রস্তুত করেন। তো সেই শস্যদের মধ্যে প্রথম শস্য যব, তার সৃষ্টি ভগবান এই তিথিতে করে থাকেন। আমরা অক্ষয় পাত্রের নাম শুনেছি। অক্ষয় পাত্র সূর্যদেব যুধিষ্ঠির মহারাজের প্রতি প্রসন্ন হয়ে ওনাকে প্রদান করেছিলেন এবং এটি দ্রৌপদীর কাছে থাকতো। তো এই অক্ষয় পাত্রের মাহাত্ম্য কি, যে এই অক্ষয় পাত্র দিয়ে সারা পৃথিবীর মানুষকে ভোজন করানো যায় প্রতিটা দিন, এবং এই অক্ষয় পাত্র খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় তখন যখন দ্রৌপদী অন্ন গ্রহণ করেন। উনি যেই সময় অন্ন গ্রহণ করবেন তারপরে সেই অক্ষয় পাত্র থেকে কোনো খাবার প্রস্তুত করা যাবে না। তো অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবান জগন্নাথের রথযাত্রার নির্মাণ কার্য শুরু হয়। ভগবান জগন্নাথ একবার গরমে খুব কষ্ট পাচ্ছিলেন, তখন তিনি ইন্দ্রদম্নু মহারাজকে স্বপ্নাদেশ দেন যে আমি গরমে খুব কষ্ট পাচ্ছি, তুমি কৃপা করে আমার শরীরে চন্দন লেপন করো। ইন্দ্রদম্নু মহারাজ এই অক্ষয় তৃতীয়া তিথিতেই জগন্নাথ দেবের সারা অঙ্গে চন্দন লেপন করেন। এই চন্দ্রযাত্রা শুরু হয় এই অক্ষয় তৃতীয়া তিথিতে। এই দিনে দ্রৌপদীর বস্ত্রহরণ লীলা হয়েছিল। যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ সেই মুহূর্তে দ্রৌপদীকে উদ্ধার করেন। পুরাকালে আরো এক সুন্দর ঘটনা রয়েছে, যেটি সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকাতে দেখা করতে এসেছিলেন এবং ভগবান তার দারিদ্রতা দূর করেছিলেন। এই বিপুল পরিমাণ অর্থ উপার্জন প্রদান করে এক সুন্দর নগরী গিফট করেছিলেন ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ এই দিন গোপীদের সঙ্গে শ্রীধাম বৃন্দাবনে নৌকা বিহার করেছিলেন এবং তারই সেই উপলক্ষে আমরা দেখতে পাই যে বৃন্দাবনে তথা মায়াপুরে নৌকা বিহার করা হয়। এই দিন বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে ভগবানের চরণ দর্শন করা হয়, যেটা অন্যদিন করানো হয় না। তাই এই তিথিতে অত্যন্ত শুভ কাজের জন্য শুভ, তাই আমাদের এর ফায়দা লোটা উচিত। এখন আমরা আলোচনা করব এই অক্ষয় তৃতীয়া কিভাবে পালন করা উচিত, বা কি এমন কাজ করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় আর জমালয়ে যেতে হয় না। প্রথম কাজ, এই দিনে আমাদের প্রাতঃ স্নান করা উচিত। এরপরে ভগবানের জন্য তুলসী চয়ন করে ভগবানের চরণে পুষ্প নিবেদন করা উচিত, মঙ্গল আরতি দর্শন করা উচিত বা নিজে মঙ্গল আরতি করা উচিত ভগবানের। এরপরে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। শ্রীমদ্ ভাগবতম অথবা ভাগবত গীতা পাঠ অথবা শ্রবণ করা উচিত। এছাড়া এই তিথিতে ব্রাহ্মণ বা বৈষ্ণবদের ভোজন করানোর এক মাহাত্ম্য রয়েছে। ঠিক এই দিনে ভগবানকে জবান্ন বা জবের তৈরি পায়েস বা জব দিয়ে ভগবানকে সাজানো উচিত। এই কার্যগুলো করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। তাছাড়া তো দান এবং ধ্যানের অনেক মাহাত্ম্য রয়েছে। তাছাড়াও এই তিথিতে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করার অনেক মাহাত্ম্য রয়েছে।
সকলে এই তিথিটি খুব ভালোভাবে উদযাপন করুন আর যত বেশি সম্ভব ভগবত ভক্তি করুন, যাতে ভগবানের অত্যন্ত প্রিয় হওয়া যায়। হরে কৃষ্ণা।